ফেব্রুয়ারি 3 তারিখ অর্থাৎ মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা সংঘটিত হয়ে গেল। তো তোমরা জানো যে ইংলিশ কোশ্চেন বাইরে নিয়ে আসা যায় না, অর্থাৎ সেই প্রশ্নপত্রেই তোমাদেরকে অ্যান্সার করতে হয়। তো দেখো আজকের যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রে অ্যান্সার কি রয়েছে, অর্থাৎ অ্যান্সারগুলো বলে দিচ্ছি, সেখান থেকে দেখে নাও। পুরোপুরি প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। প্রশ্ন অর্থাৎ ইংলিশ প্রশ্ন, এটা 2024 সালে 3 ঘন্টা 15 মিনিট টাইম দেওয়া হয়েছিল, যেখানে দেখতে পাচ্ছি ফুল মার্ক রেগুলারদের জন্য 90 মার্কের এবং এক্সটার্নাল 100, ফর এক্সটার্নাল ক্যান্ডিডেটদের জন্য 100 মার্কের। দেখো এখানে রোল নাম্বার, নাম বসা জায়গায় রয়েছে। প্রশ্নপত্রটা দেখো তাহলে বুঝতে পারো। এই তো একটা প্যাসেজ, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, অর্থাৎ এখানে একটা প্যাসেজ পড়েছিল, প্যাসেজটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। সেই প্যাসেজে দেখতে পাবে ওইদিকে আছে, ওখানে তোমরা এখান থেকে হবে 1 নম্বর প্যাসেজের অ্যান্সার, অর্থাৎ 1 নম্বর কোশ্চেন অ্যান্সার। 2 নম্বর হবে এই যে বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ফর জেনুইন, এটা হবে। নেক্সট দেখো এমসিকিউগুলো, যেখানে এমসিকিউ দেখো প্রথমে ছিল এ, অর্থাৎ যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজের অ্যান্সারগুলো, অর্থাৎ স্বামী ডিসাইড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার, অর্থাৎ স্বামী সিদ্ধান্ত নিল যে দ্য হেডমাস্টারকে এই লেটারটা পৌঁছে দেবে, এটার অ্যান্সার হবে 3, অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। নেক্সট বি এর অ্যান্সার দেখো স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি হোয়াইল হি, এটার অ্যান্সার হবে 2 নম্বরটা, অর্থাৎ চেকড অ্যান্ড হোমওয়ার্ক, এটার অ্যান্সার হবে। নেক্সট দেখো আমরা তোমাকে অ্যান্সারটি বলে দিচ্ছি, এই কোশ্চেনটি পুরোপুরিভাবে পাইনি যেহেতু বাইরে পাবলিশ হয়নি। তো দেখো এটা, এই প্রশ্নটি পরীক্ষা শেষে পেয়েছি, তো সেটার থেকে অ্যান্সার তোমাদের বলে দিচ্ছি। নেক্সট দেখো সিএটটে, অর্থাৎ তোমরা প্রশ্ন দেখে মিলিয়ে নেবে। সিএটটা দেখো হোয়েন স্বামী স্টুড দ্য এন্ট্রান্স অফ হিজ ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং, এটার অ্যান্সার হবে 1, অর্থাৎ ম্যাথামেটিক্স, অর্থাৎ স্বামী স্টুড আপ, এটার অ্যান্সার হবে ম্যাথামেটিক্স। নেক্সট ডি এরটা দেখো স্বামী গেভ দ্য এক্সকিউজ অফ দ্য হেটিচি ফর, এটা হবে ডি অ্যারাইভিং অফ স্কুল হাফ অ্যান আওয়ার লেট অ্যাট দ্য ডে, এটা ডি অ্যান্সার হলো। এরটা দেখো এর অ্যান্সার হবে, দেখো এর অ্যান্সার হবে অর্থাৎ ডিটা স্বামীজ ফাদার, এটা এর অ্যান্সার হবে স্বামীর ফাদার। নেক্সট দেখো নেক্সট কি আছে, নেক্সট বি এর এখানে আছে, বিগুলো এর পরেরগুলো দেখো, অর্থাৎ ট্রু ফলসগুলো দেখে নাও। ট্রু ফলস এখানে দুটো দিয়েছে, সে অর্থাৎ সি নম্বরে যে ট্রু ফলস হচ্ছে সেই ট্রু ফলসের মধ্যে দেখো প্রথম কার্ডটা হবে একেরটা, স্বামী ফেল্ড সিম্প্যাথি ফর স্যামুয়েল, অর্থাৎ স্বামী তার স্যামুয়েলের প্রতি একটা সিম্প্যাথি প্রকাশ করলো হোয়েন হি অ্যাপ্রিসিয়েট স্বামীজ ফাদার ফর সেন্ডিং স্বামী স্কুল, অর্থাৎ তোমাদেরকে এখানে সঠিক কার্ডকে বলেছি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে। এটার অ্যান্সার হবে 1 নম্বরটা ট্রু হবে, অর্থাৎ 1 নম্বর ট্রু হবে, 2 নম্বরটা হবে ফলস, অর্থাৎ ট্রু ফলসের মধ্যে একটি হবে ট্রু এবং অপরটি হবে ফলস, এভাবে তোমরা মিলিয়ে নাও। আর তোমরা কে কত পাচ্ছ তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের কেমন পরীক্ষা হলো এবং এর পরের পরীক্ষার জন্য কেমন প্রিপারেশন রয়েছে সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট দেখো দুয়েরগুলো অ্যান্সার দেখো, এর অ্যান্সার শুধুমাত্র প্রশ্নের অ্যান্সারটা বলে দিচ্ছি, ব্যাখ্যা করছি না। এখানে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এটা হবে দ্য পোয়েট ক্রিপ্ট ইন, এটা হবে ডি অ্যান্সার, অর্থাৎ অ্যান ওক ওয়ার্ড, এটার অ্যান্সার হবে অ্যান ওক ওয়ার্ড। নেক্সট দেখো বি, অর্থাৎ বি এর অ্যান্সার দেখো দ্য ওল্ড ওম্যান অ্যাপিয়ার টু বি, এটা হবে 2 অ্যান্সার, অর্থাৎ আনস্টেডি। সি এরটা হবে দেখো ইউ ডু নট ব্ল্যাঙ্ক অ্যান আই অ্যান এক্সপ্রেশন সাজেস্ট দ্য হিউম্যান বিইং আর ইনডিফারেন্ট, এটা হবে সি এর একের অ্যান্সার হবে। ডি এটা দেখো দ্য পোয়েম এক্সপ্লোর দ্য থিম, এটার অ্যান্সার হবে 3, অর্থাৎ দ্য ইন্টারনাল রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিইং অ্যান্ড নেচার, অর্থাৎ এটার অ্যান্সার হবে 3। নেক্সট দেখো অ্যান্সার অ্যান্ড ফলোইং কোশ্চেন, এটা করতে হবে না। নেক্সট দেখো টিক দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সঠিক প্রশ্নটি উত্তরটি বেছে নিতে বলেছে, অর্থাৎ দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, অর্থাৎ এই প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজ থেকে ঠিক উত্তরটি তোমাদেরকে বেছে নিতে বলেছে। এখানে অ্যান্সার হবে এটা ডি, অর্থাৎ দ্য ইম্প্যাক্ট অফ নেগলেক্টেড ক্যানেল অফ, এটা বুঝতে পারছি না, চ্যাম্পার, যাই হোক এটার অ্যান্সার হবে ডি। নেক্সট দেখো আবার বলছি, এই প্রশ্নটি একটি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া হয়েছিল এবং সেইখান থেকেই তোমাদের অ্যান্সারটি বলা হচ্ছে তোমাদের সুবিধার্থে। দেখো 2 অ্যান্সার হবে এ থ্রেট টু দ্য বি এরটা, অর্থাৎ থ্রেট টু দ্য এনভায়রনমেন্ট অফ দ্য টাউন। 3 অ্যান্সার হবে দেখো ডি, অর্থাৎ দেয়ার ইজ আ সেগমেন্ট ওয়াটার ইজ ডিফারেন্ট। 4 অ্যান্সার হবে দেখো দ্য ড্রেনেজ, অর্থাৎ এ অ্যান্সার হবে। নেক্সট দেখো নেক্সট কি বলা হয়েছে,
পাঁচেরটা দেখো, পাঁচেরটা রয়েছে লস অফ ক্যাপাসিটি টু হোল্ড ওয়াটার, অর্থাৎ সিচুয়েশন অ্যাট দ্য ক্যানেল বেড কজ, এটার অ্যান্সার হবে বি, অর্থাৎ লস অফ ক্যাপাসিটি টু হোল্ড ওয়াটার। তোমরা অ্যান্সারগুলো দেখেই বুঝতে পারছো যে কোন প্রশ্নের অ্যান্সার, এবং প্রশ্নগুলো তো তোমরা সরাসরি দেখতে পাচ্ছ। নেক্সট দেখো, নেক্সটে বলা রয়েছে কি দেখো, অর্থাৎ ছয়টায় বলা রয়েছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল অফ দ্য প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজের জন্য অ্যাপ্রোপ্রিয়েটেড যেটা টাইটেল সেটা লিখতে বলা হয়েছে এখানে। দেখো বি অপশানে রয়েছে নেগলেক্টেড ইরিগেশন ক্যানেল পাসিং হেলথ হ্যাজার্ড, এটার অ্যান্সার হবে। নেক্সট দেখো, নেক্সটে কি বলা রয়েছে দেখো, দেখো এখানে ফলস এবং ট্রু করতে বলা রয়েছে। এখানে দেখো প্রথম কার্ডটা দ্য ল গেটস অফ ডিবিসি ইরিগেশন অফ ওয়েন, এটা হবে অ্যান্সার হবে ফলস। নেক্সট হবে দুইটা দ্য ক্যাজুয়াল অফ এটা হবে ট্রু, আর এটা হবে দ্য অ্যাকর্ডিং টু দ্য চেয়ারম্যান, এটা হবে ফলস। অর্থাৎ একটা ফলস প্রথম কার্ডটা, নেক্সট ট্রু এবং তৃতীয়টা ফলস। এবার নেক্সটে কি রয়েছে দেখো, অর্থাৎ রাইট দ্য অল্টারনেটিভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে রয়েছে দেখো চারটা অ্যাজ দ্য টেম্পারেচার, এটা হবে হ্যাজ বিন, তারপরে হবে ইজ অ্যাডভাইস, তারপর হবে শুড ড্রিঙ্ক হলো। এরপরে দেখো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, যেখানে প্রথমে হবে দ্য, সেকেন্ডে হবে অ্যাট এবং থার্ডে হবে টু। এইবার দেখো এক বি পার্টেরগুলো, যেটা বলা হচ্ছে আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক, এটার অ্যান্সার দেখালো, অ্যান্সার আই অ্যাম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক। দুয়েরটা দেখো দ্য স্টুডেন্ট আর স্টাডিং দ্য প্লে, এ প্লে ইজ বিং স্টাডি বাই দ্য স্টুডেন্ট। তিন নম্বরটা দেখো দ্য মাদার সেড টু দ্য বয় ডু নট ওয়াচ টাইম অন মোবাইল, অর্থাৎ মা তার ছেলেকে বললো যে মোবাইলে অত সময় নষ্ট করে। এটার অ্যান্সার দেখো দ্য মাদার অ্যাডভাইস টু বয় নট টু ওয়াচ টাইম অন মোবাইল ফোন, এটার অ্যান্সার দেখতে পাচ্ছে। নেক্সট দেখো, তাহলে এটা হয়ে গেলো গ্রামার পার্ট থেকে যে কোশ্চেনটি হয়েছিল সেটি মিলিয়ে নাও তোমরা। এবার দেখো সি পার্টে, অর্থাৎ সি পার্টে কী বলা রয়েছে দেখো, এটার একের অ্যান্সার হবে মেড অফ, দুইয়ের অ্যান্সার হবে পাস্ট হবে, এবং তিন নম্বর অ্যান্সার হবে হোল্ড ব্যাক, অর্থাৎ তিনটা হয়ে গেল। ছয়েরগুলো দেখো, ছয়েরগুলো হচ্ছে একেরটা হবে থ্রেড, দুইয়েরটা হবে স্পেড, তিনেরটা হবে, চারেরটা হবে ড্রেজিং। নেক্সট দেখো এখানে একটা লেটার রাইটিং করতে বলছে ডেসক্রাইবিং ইউর মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল, অর্থাৎ পশ্চিমবঙ্গের তুমি একটা সবচেয়ে ফেভারেট যেটা তোমার ফেস্টিভ্যাল আছে সেই ফেস্টিভ্যাল সম্বন্ধে তোমাকে 100 ওয়ার্ডের একটি লেটার রাইটিং করতে বলেছে, লেটার রাইটিং করতে বলেছে। এবং নেক্সট দেখো রাইট এ নিউজ পেপার রিপোর্ট, অর্থাৎ এখানে একটা তোমাদের নিউজ পেপার রিপোর্ট লিখতে বলছে 100 ওয়ার্ডের মধ্যে অ্যাবাউট দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট দ্যাট টুক প্লেস ইন বালেশ্বর উড়িষ্যা, অর্থাৎ যে উড়িষ্যার বালেশ্বর যে একটি ট্রেন দুর্ঘটনা হলো সেই ট্রেন দুর্ঘটনা সম্বন্ধে তোমাদের একটা নিউজ পেপারে রিপোর্ট লিখতে বলেছে এখানে। তো এই ছিল আজকের প্রশ্নপত্র, অর্থাৎ তোমরা যদি কত অ্যান্সার করেছো এবং কতটি তোমাদের ঠিক হলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। আর নেক্সট তোমাদের পরীক্ষা প্রিপারেশন কেমন তোমরা কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।